ম্যাক্সিমাম ইউটিউবাররা যেটা করছে ক্রুজ কন্ট্রোলকে দেখানোর জন্য তারা ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভেট করে হাত ছেড়ে চালাচ্ছে। দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট নেগেটিভ পয়েন্ট অ্যাবাউট দিস। এটাকে হ্যালো হ্যালো হ্যালো, আই অ্যাম ব্যাক অ্যাগেন। সো ওয়েলকাম টু দ্য চ্যানেল বাইক ওয়ালে সঞ্জীব। তো থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে। সো আজকে আমরা আলোচনা করবো ইজ ওয়ান অফ দ্য হটেস্ট টপিক ইন দি ক্রুজ কন্ট্রোল নিয়ে, দ্যাট ইজ ওয়ান অফ দ্য হটেস্ট টপিক রিগার্ডিং KTM Adventure 390. ওকে, সো ফার্স্ট অফ অল ক্রুজ কন্ট্রোল কীভাবে কাজ করে, তোমরা যদি এটা নিয়ে জানতে ইন্টারেস্টেড হও তাহলে তোমরা কমেন্ট করতে পারো। দেন আই উইল মেক আ সেপারেট ভিডিও হোয়াট ইজ ক্রুজ কন্ট্রোল অ্যান্ড হাউ ইট ইজ ওয়ার্কস। ওকে, অ্যান্ড বেসিক্যালি এই ভিডিওটাতে ফিচার্স অ্যান্ড কীভাবে অ্যাক্টিভেট করবো এবং কীভাবে রান হবে সেটাই দেখবো। ব্যাস চলো দেখা যাক। সো প্রথমে একটা জিনিস বলে নিই, ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ করার জন্য হোয়াট আই হ্যাভ গট ফ্রম দ্য ইন্টারনেট, দ্যাট ইনফরমেশন ইজ, যদি তোমার মোটরসাইকেল ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গিয়ারে থাকে দেন ইয়োর ক্রুজ কন্ট্রোল উইল নট বি অ্যাক্টিভেটেড। ওকে, আর সেকেন্ড পয়েন্ট ইজ কি মোটরসাইকেল স্পিড শুড বি মিনিমাম অ্যাবাভ 30। সো চলো সব কিছু আজকে টেস্ট করে দেখা যাক। চলো টেস্ট করার আগে তোমাদেরকে আগে দেখিয়ে দিই। হোপসো তোমরা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য ক্রুজ কন্ট্রোল বাটন। ওকে, অ্যান্ড হর্নের নিচে দেয়ার ইজ আ টু সুইচ, ওয়ান ইজ প্লাস অ্যান্ড অপোজিট সাইড উই হ্যাভ আ মাইনাস বাটন। সো ক্রুজ কন্ট্রোল যদি তোমাদের অ্যাক্টিভেট করতে হয়, ফার্স্ট আমি অলরেডি বলে দিয়েছি হোয়াট আর দোজ প্রি রিকুইজিট, মিনিমাম থার্ড গিয়ার অ্যান্ড অ্যাবাভ 30। ওকে, দেন তোমরা প্রেস করতে পারো এই বাটনটা, অ্যান্ড নিচে থেকে মাইনাস বাটনটা তোমরা দেখতে পাবে না যদিও। তো মাইনাস বাটনটা যদি একবার প্রেস করো দেন যেই স্পিডে তোমার মোটরসাইকেল রেপ করছে সেটা লক হয়ে যাবে, আর তোমার থ্রটেল দিতে হবে না, অ্যান্ড সেম স্পিডে মোটরসাইকেল কিন্তু নিজের মতন চলতে থাকবে। ওকে, সো সাপোজ এখন যদি তোমাকে স্পিড বাড়াতে হয় তাহলে কী করতে হবে? স্পিড বাড়াতে হলে আমাদেরকে প্লাস বাটনটা প্রেস করতে হবে, আর যদি স্পিড কমাতে হয় দেন ইউ হ্যাভ টু প্রেস মাইনাস, দ্যাটস ইট। পজিটিভ অ্যান্ড নেগেটিভ দিক নিয়ে কথা বলা যাক। আচ্ছা, শুরু করার আগে আরও একটা জিনিস বলে রাখি, দিস ইজ মাই মোটরসাইকেল। আমি অলরেডি প্রায় 2000 কিলোমিটার রান করে নিয়েছি। সো দিস ইজ নট আ পেড প্রমোশন। আমি নিজে 2000 কিলোমিটার চালিয়েছি লাস্ট 2 মাসে, অ্যান্ড বেসড অন দ্যাট সম্পূর্ণ আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে এই রিভিউটা দিচ্ছি। ওকে, তো ক্রুজ কন্ট্রোলের বিগেস্ট পজিটিভ দিক হচ্ছে যখন আমরা হাইওয়েতে ক্রুজ করব, ঠিক এই লেভেলের ন্যাশনাল হাইওয়ে, বেসিক্যালি ক্রুজ কন্ট্রোলটাকে টেস্ট করার জন্য আমি কিন্তু আমার বেস লোকেশান থেকে অলমোস্ট 50 কিলোমিটার দূরে এসেছি ক্রুজ কন্ট্রোল। লাইক যদি বলি ক্রুজ কন্ট্রোল পজিটিভ, সেম একই পয়েন্টে আমি কিন্তু ক্রুজ কন্ট্রোলকে নেগেটিভও বলতে পারি। তার একটাই বড় কারণ হচ্ছে যখনই আমরা এই ধরনের হাইওয়েতে থাকি, যখন আমরা কন্টিনিউয়াস 90 বা 100-এ ক্রুজ করছি, সেই সময় কিন্তু ক্রুজ কন্ট্রোল ইজ আ লাইফ সেভার, কারণ আমাকে কোনো রকম থ্রটল রেপ করতে হচ্ছে না। তো আমি যদি চাই সামনে 5 কিলোমিটার আমার স্ট্রেচ আছে আর আমি আমার মোটরসাইকেলকে ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভেট করে দেবো, তো আমার রাইট হ্যান্ডটা কিন্তু রিল্যাক্স পেয়ে যাবে, নাহলে কিন্তু কন্টিনিউয়াস তোমাদেরকে এইরকমভাবে রাইট হ্যান্ডটাকে রেপ করতে হবে। যাই হোক, আর নেগেটিভ দিক যদি বলি, ম্যাক্সিমাম ইউটিউবাররা যেটা করছে ক্রুজ কন্ট্রোলকে দেখানোর জন্য তারা ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভেট করে হাত ছেড়ে চালাচ্ছে। দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট নেগেটিভ পয়েন্ট অ্যাবাউট দিস। এটাকে তোমরা মানে ওয়াও ফাকিং ডাম্পার, যাই হোক, গড, এত দূরে এসেছিলাম যাতে ফাঁকা রাস্তাতে আমি ক্রুজ কন্ট্রোল টেস্ট করতে পারি।
লাস্ট 50 কিলোমিটার ধরে শুধু জ্যাম আর জ্যাম, পাক। যেটা আমরা বলছিলাম, তো এইরকম হাত ছেড়ে চালানোর কোনো মানেই নেই। আর সেকেন্ড হচ্ছে ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভেট করে গাড়ি চালানোর সময় ম্যাক্সিমাম সময় আমাদের কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে আর অ্যাক্সিডেন্ট হতে পারে। সো উইথ রেসপন্সিবিলিটি নিয়ে আমাদেরকে ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভেট করে উইথ প্রপার ভিজিবিলিটি আর দেখে গাড়ি চালানো উচিত। চলো আমরা ট্রাই করব ফার্স্ট গিয়ারে ক্রুজ কন্ট্রোলটাকে অ্যাক্টিভেট করার, দেখা যাক হয় কি না। যেটা আমাদের ইনফরমেশন অনুযায়ী ফার্স্ট গিয়ারে হওয়ার কথাই নয়। চলো দেখা যাক। ইয়েস, লেগে গেছে, বাট অ্যাক্টিভেট হচ্ছে না। ওকে ফাইন, ওকে ফাইন। সো সেকেন্ড গিয়ার, না হচ্ছে না। Yeah, that is correct. Okay, so first and second গিয়ারে ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভেট হবে না। ফাইন। সো আমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গিয়ারে চেক করে দেখে নিয়েছি যে ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভেট হবে কি হবে না। চলো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। আমি সেকেন্ড গিয়ারে আছি আর আমার স্পিড আছে মোর দ্যান 40। ওকে, সো ক্রুজ কন্ট্রোল বাটন প্রেস করলাম, ক্রুজ কন্ট্রোল ইজ শোয়িং নাও। আমি বাটনটা প্রেস করছি। ওকে, সো অ্যাজ পার দ্য ইনফরমেশান সেকেন্ড গিয়ারে হওয়ার কথা নয়, বাট সেকেন্ড গিয়ারে অলরেডি ক্রুজ কন্ট্রোল সেট হয়ে গেছে। তোমরা এবার দেখতে পাচ্ছ যে কোনোরকম রেভিং করা ছাড়া আমি গাড়িটা চালাচ্ছি। এবার ক্রুজ কন্ট্রোলে যেটা সবথেকে বেস্ট পার্ট সেটা হচ্ছে আমি চাইলেই আপশিফট করে দিলাম আর থ্রটলটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, বাট এই এখন কি হবে, আমার ক্রুজ কন্ট্রোলটা আইডাল হয়ে গেছে। ঠিক আছে, তো আমি যদি অ্যাগেইন এটাকে আবার জাস্ট সেট করতে যাই, জাস্ট সিম্পল মাইনাস বাটন। সো আবার 47-এ ছিলাম, 47-এ লক হয়ে গেলাম। তো তার মানে ইন্টারনেটের শেয়ার্ড ইনফরমেশান অনুযায়ী মিনিমাম থার্ড গিয়ার দরকার ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভেট হওয়ার জন্য, বাট দ্যাট ইজ নট দ্য কারেক্ট ওয়ান। ওকে, ফার্স্ট গিয়ারে হবে না, বাট সেকেন্ড গিয়ারে যদি আমি 40 অ্যাভাব চালাই তাহলে সেখানে ইজিলি ক্রুজ কন্ট্রোল আমার অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। অ্যান্ড বেস্ট পার্ট ইজ, এখন যদি তোমরা দেখতে পাচ্ছ আমার ক্লাচে হাত নেই, আমি যদি আপশিফট করি, দেখো ক্রুজ কন্ট্রোলটা কিন্তু আমার লেগেই আছে এখনও তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ শোয়িং অ্যাজ আ গ্রিন, তো ইট ইজ অ্যাক্টিভেটেড। ওকে, আর সবথেকে বড় প্রুফ ইজ কে আমার আমি কোনো রেভও করছি না, মানে মোটরসাইকেল কিন্তু ইজিলি আমার 48-49-এ রান হচ্ছে। ঠিক আছে, চলো লাইফ চেঞ্জিং ফিচার্স। আমাদের মতন যারা লং ট্রাভেল করে, প্রচুর হাইওয়ে রাইড হয়, তাদের জন্য বিগেস্ট ফিচার্স, স্পেশালি এই ধরনের প্রাইস রেঞ্জে আর এই ধরনের স্মুথ এক্সপিরিয়েন্স। যাই হোক, তবে এর নেগেটিভ নিয়েও আমি বলেছি, যেটা স্পেশালি এই ধরনের যখনই কেউ ক্রুজ কন্ট্রোল সেট করছে, ম্যাক্সিমাম টাইম রাইডার্সরা যেটা করছে দুটো হাতই ছেড়ে চালাচ্ছে, সেটা করা উচিত নয়। কারণ এরকম কোনো ডকুমেন্টে লেখা নেই যে ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভেট করলে তুমি দুটো হাত ছেড়েই চালাতে পারবে। দ্যাট ইজ টোটালি আপ টু ইউ, দিস ইজ নট ক্লেমড বাই এনি ব্র্যান্ড। ওকে, সো আর সেকেন্ড হচ্ছে, যদি এইরকমভাবে ক্রুজ কন্ট্রোল সেট করে আমরা গাড়ি চালাই, অনেক সময় আমাদের শরীরটা কী হয়, রিল্যাক্স হয়ে যায়। শরীর শুধু রিল্যাক্স হয় না, আমাদের ব্রেনটাও রিল্যাক্স হয়, যার ফলে আমরা একটু ক্যাজুয়াল হয়ে পড়ি। আর ক্যাজুয়াল হাইওয়েতে ক্যাজুয়াল হওয়ার কোনো চান্স নেই। সো আমাদেরকে সবসময়ই আমরা ক্রুজ কন্ট্রোল ইউজ করতেই পারি, বাট আমাদেরকে সবসময় ধ্যান রাখতে হবে রাইট লেফটে। কারণ এই ক্রুজ কন্ট্রোলটাকে দেখানোর জন্য আমি কিন্তু আমার ঘর থেকে প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূরে এসেছি দেখানোর জন্য, বাট স্টিল দিস রোড ইজ নট সেফ। কারণ হাইওয়েতেও এখনও এরকম অনেক গাধা আছে যারা হুটহাট করেই রাস্তার মাঝখানে দৌড় দেয় হাত দেখিয়ে। তখন যদি আমি 100-এ থাকি আর আমার ক্রুজ কন্ট্রোলে অন থাকে,
আর আমার যদি থ্রটালে হাত না থাকে তো প্যানিক সিচুয়েশানে যে কোনো বাজে একটা জিনিস ঘটতেই পারে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। বাকি তো সব টেকনোলজিরই পজিটিভ অ্যান্ড নেগেটিভ দিক আছে, সেটা নিয়ে তো কথা বলতে গেলে সারাদিন চলে যাবে। অ্যান্ড স্টিল this is the biggest features in KTM Adventure 390 and it is a life changing features. Okay, তো তোমাদের যদি আরও কোনো কোয়েশ্চেন্স থাকে ইউ ক্যান আস্ক মি ইন দি কমেন্ট সেকশন। ওকে, অ্যান্ড ফর নাও এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি আছি এখন খড়গপুর হাইওয়েতে, সামনে আজাদিন ধাবা পাবো 5-10 কিলোমিটারের ভেতরে, হয়তো আমি ওখানেই দাঁড়াবো। তারপরে সামান্য একটু ব্রেকফাস্ট অ্যান্ড দেন রিটার্ন, কারণ রোদটা কিন্তু সলিড ভাই। চলো টাটা।